আসলে নির্বাচনে অংশ নেওয়া কিন্তু একটি সংগ্রামের অংশ। আমরা গত 17 বছর গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য লড়াই করেছি। আমাদের মূল লক্ষ্য হলো মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠা করা। সেই লক্ষ্যকে সামনে রেখে এদেশের হাজারো মানুষ তার জীবন, রক্ত এবং লক্ষ লক্ষ নেতা কর্মীর জেল জুলুমের মধ্য দিয়ে সর্বশেষ জুলাই আগস্টের ঐতিহাসিক গণঅভ্যুত্থান, শ্রমজীবী মানুষ, ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে স্বৈরাচারের পতনের পর অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচনের সম্ভাব্য তারিখ, এবং আমরা বিশ্বাস করি ফেব্রুয়ারিতে নির্বাচন হবে। তার কারণ মানুষ দীর্ঘ সময় তার ভোটের অধিকার থেকে বঞ্চিত ছিল, ভোটের অধিকার তার ছিনতাই হয়েছিল। সেক্ষেত্রে মানুষ তার সংগ্রামের অংশ হিসাবে এই স্বৈরাচার মুক্ত পরিবেশে আজকে তার ভোটের অধিকারের মধ্যে দিয়ে তার জনপ্রতিনিধি নির্বাচন করতে চায়। আমাদের কিন্তু দুইটা বিষয়ই এক হলো গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য সংগ্রাম এবং নির্বাচনী সংগ্রামের মধ্যে দিয়ে গণতন্ত্রের প্রতিষ্ঠা। এখানে ব্যক্তিগত অনুভূতির কোনো ব্যাপার নয়, এটাও একটি নেতৃত্ব। আমি বিএনপির একজন কর্মী হিসাবে আমি যেমনভাবে আমার নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে, আমার ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রাম, মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রাম, সত্য উচ্চারণের পক্ষের যে সংগ্রাম, সংবাদপত্রের স্বাধীনতার সংগ্রাম আমরা সংগ্রাম করেছি। আজকে নির্বাচনী সংগ্রামের মধ্যে দিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রাম আমাকে করতে হবে। এবং বিএনপির কর্মী হিসাবে যদি এই দায়িত্ব আমাকে যেহেতু প্রাথমিকভাবে দিয়েছে, চূড়ান্তভাবে যদি এই দায়িত্ব আমার হাতেই থাকে, আমি মনে করি এটা হলো মেহেরপুরের নিপীড়িত নির্যাতিত মজলুম মানুষের বিজয়। এবং আমরা স্পষ্ট বলেছি যে এই বিজয় রক্তে লাল, এই বিজয় জনতা। তার কারণ হলো যে ব্যক্তি মাসুদুরের এখানে কোনো কৃতিত্ব নেই। মেহেরপুরে মেহনতি মানুষ, রাজপথে থাকা নেতা কর্মীদের স্বীকৃতি স্বরূপ প্রাথমিকভাবে আমার নাম ঘোষিত হয়েছে। আমি যদি এই সংগ্রামকে পরিপূর্ণভাবে রাজপথে থেকে মানুষের আস্থা অর্জন করতে পারি, পার্টি হয়তো চূড়ান্তভাবে আমাকে এখানে মনোনীত প্রার্থী হিসাবে রাখবে নিশ্চয়। তো সেই কাজটি আমরা কিন্তু করে যাব। অন্য কেউ হলেও আমরা দলকে ঐক্যবদ্ধ করে ধানের শীষের পক্ষে, গণতন্ত্র পুনরুদ্ধারের পক্ষে, একটি নতুন বাংলাদেশ নির্মাণের পক্ষে। এবং নতুন বাংলাদেশ শুধু নয়, ৭১-এর যে চেতনা লুণ্ঠিত হয়েছিল সেই চেতনা, জুলাই আগস্টের গণঅভ্যুত্থানের মধ্যে দিয়ে মানুষের যে আকাঙ্ক্ষা, এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ঘোষিত ৩১ দফা রাষ্ট্র মেরামত যে কর্মসূচি, সেই কর্মসূচি বাস্তবায়নের মধ্যে দিয়ে আমরা একটি নতুন বাংলাদেশ গড়ে তুলতে চাই। পাইলা না, আমি যারা আজকে আমার কথা শুনছেন, আমি সকলকেই বলতে চাই, নির্বাচনে আমরা দীর্ঘ 17 বছর শান্তিপূর্ণভাবে, ভীতিহীনভাবে এদেশের মানুষ ভোট দিতে পারেনি। সামনে ফেব্রুয়ারিতে নিশ্চয়ই ভোট হবে এবং ভোট হতেই হবে। আধিপত্যবাদের হাত থেকে পরিপূর্ণভাবে আমাদের শৃঙ্খল মুক্ত হতে হলে, এদেশকে একটি স্বাধীন সার্বভৌম দেশ হিসাবে রক্ষা করতে হলে নির্বাচনের বিকল্প নেই। গণতন্ত্র পুনরুদ্ধারের মধ্যে দিয়ে মানুষের হাতে, এদেশের মানুষের হাতে আমরা রাষ্ট্রের মালিকানা ফেরত দিতে চাই। এবং এ কারণে কিন্তু আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, আপনারা জানেন, ৫ই আগস্টের পর সর্বপ্রথম কিন্তু এই কথাটাই বলেছেন যে সবার আগে বাংলাদেশ। আসলে সব বিবেচনার ঊর্ধ্বে হলো বাংলাদেশ, সবার আগে বাংলাদেশ। এই বিবেচনাতেই আমরা কিন্তু নির্বাচনে অংশ নিচ্ছি। এটাই কিন্তু আমাদের মূল স্পিরিট এবং অনুভূতির ক্ষেত্রে আমি মনে করি যেটা একটা দায়িত্ব, সেটা ভারপ্রাপ্ত চেয়ারম্যানই বলে দিয়েছেন, জনগণের সঙ্গে থাকুন, জনগণকে সঙ্গে রাখুন।